السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وربي زدني علما وربي زدني علما وربي زدني علما. আলহামদুলিল্লাহ, আজ আমরা আগামীকাল সকালে যে 11তম ক্লাস অনুষ্ঠিত হবে সেই ক্লাসের একটু সামান্য হেডসআপ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ যেন সুষ্ঠুভাবে এটা সমাধান করার বা শেষ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামীকাল সকালে আমাদের 11তম ক্লাস হবে। 11তম ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হবে আল মুরাক্কাবুন। আল মুরাক্কাবুন, মুরাক্কাবুন এই সম্পর্কটা হচ্ছে যৌগিক শব্দ। মুরাক্কাব বলতে যৌগিক শব্দ বা এটার আরও বিস্তারিত কথা আছে। চলেন, ক্লাস নম্বর 11 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় থাকবে আমাদের যে মুজাফ ইলাই আর জার মাজরুর এর পরিচয়, গঠন ও অর্থ করার নিয়ম। এই মুজাফ ইলাই জার মাজরুর আরও যতগুলো মুরাক্কাব আছে সবগুলোকে টোটালি মুরাক্কাব বলে। মুরাক্কাবের এগুলো কিছু প্রকার। চলুন আমরা সামনে যাই। সামনে দেখেন মুরাক্কাবটা আসলে কী জিনিস। দেখেন, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসবে, একটা শব্দ না, দুই বা ততোধিক, কমপক্ষে দুইটা থাকতে হবে। তাহলে পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, আন্দাজে শব্দ হলে হবে না, অর্থ প্রকাশ করতে হবে। অর্থটা কিভাবে প্রকাশ করবে দেখেন। দেখেন অরসুল্লাহি, এখানে দেখেন কয়টা শব্দ, অরসুলন একটা, আল্লাহি একটা, দুইটা শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করছে কেমন দেখেন। আল্লাহুর রাসূল, আল্লাহুর রাসূল, এই যে পাশাপাশি দুটো শব্দ বেশি অর্থ প্রকাশ করলো, এটাই একটা মুরাক্কাব। তো এই মুরাক্কাবগুলোর নাম রয়েছে, বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে, সেটাই আমরা আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। চলুন, মুরাক্কাবুন। মুরাক্কাবুন কি, এটা আমরা সংক্ষেপে একটা আকারে এটা সংজ্ঞা শিখলাম যে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে মুরাক্কাব বলে। মুরাক্কাবটা কত প্রকার হতে পারে চলেন দেখেন। আরবিক হেদায়েতুন নাহু কিতাবের অনুসারে মুরাক্কাব শব্দটি দুই প্রকার। একটা হলো মুরাক্কাবুন মুফিদুন। মুফিদুন ফাদা, আফাদা ইউফিদু মানে ফায়দা দেওয়া, উপকার দেওয়া। তো এখানে এক নম্বরটা হচ্ছে মুরাক্কাবুন মুফিদুন, যেটা মানে পূর্ণ কথার ফায়দা দেয়, কোনো বক্তব্য কথার ফায়দা দেয়। অর্থাৎ বক্তার বক্তব্য শোনার পর মনে হয় যে আর প্রশ্ন জিজ্ঞাসা থাকে না। কোনো একটা বক্তার বক্তব্য বলার পর শ্রোতা যদি সেটা শুনে সে তৃপ্ত লাভ করে বা তার কন্টেন্টটা পুরোটি বুঝতে পারে, সেটা হবে মুরাক্কাবুন মুফিদুন বা পূর্ণ কথা। এক কথায় কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ কথা যেটা, সেটাই হবে মুরাক্কাবুন মুফিদুন। এটা সংজ্ঞা দেওয়া আছে দেখেন, দুই বা ততোধিক শব্দ মিলে পূর্ণ কথা অর্থ প্রকাশ করলে তাকে মুরাক্কাবুন মুফিদুন বলে। যেমন আল্লাহু আলিমুন, আল্লাহ হলেন মহাজ্ঞানী। এই দেখেন, এই কথাটা বলার কারণে আমাদের কথাটা পূর্ণ হয়ে যাচ্ছে, এখানে কোনো আর জিজ্ঞাসা থাকে না। পক্ষান্তরে যদি কথাটা অপূর্ণ হয়, বক্তার বক্তব্য পেশ করার পর শ্রোতা শুনে যদি মনে করে যে তারপর কি, মানে এরকম কোনো জিজ্ঞাসা থেকে যায়, অর্থাৎ অপূর্ণ কথা যেটা, সেটা কি দেখেন, দুই বা ততোধিক শব্দ মিলে পূর্ণ অর্থ প্রকাশ না করলে তাকে মুরাক্কাবুন গায়রু মুফিদুন বলে। যেমন কিতাবুল্লাহি, এখানে দেখেন কি হচ্ছে, কিতাবুল্লাহি কথাটার অর্থ, এটাও একটা মুরাক্কাব ঘটেছে, কিন্তু মুরাক্কাবটার অর্থ দেখেন আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি, আল্লাহর কিতাব সুন্দর বা আল্লাহর কিতাব ঐশী বাণী, এরকম আরও জিজ্ঞাসা থেকে যায়, কমপ্লিট হয়নি। এই ইনকমপ্লিট সেন্টেন্স যেটা, সেটাই হলো মুরাক্কাবুন গায়রু মুফিদুন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে 11 নম্বর ক্লাসে এই 2 নম্বর বিষয়টা, যে মুরাক্কাবুন গায়রু মুফিদুন, অপূর্ণ কথা, অপূর্ণ অর্থাৎ বাক্যাংশ যেটা, পূর্ণ কমপ্লিট সেন্টেন্স না, বাক্যাংশ যেটা। বাক্যাংশ মোটামুটি প্রখ্যাত নাহবিদগণ বা ইলমে সরফিগণ মোটামুটি প্রধানত হেদায়েতুন নাহু অনুসারে 5 প্রকার বা 6 প্রকার, কিন্তু আরও যারা নাহবিদগণ 20 প্রকার পর্যন্ত নিয়ে গেছেন। এগুলো আমাদের আলোচ্য বিষয় না, আমরা শুধুমাত্র মেইনলি যেটা হেদায়েতুন নাহু কিতাবটা অনুসরণ করে 5 প্রকারটা শিখব। সেই 5 প্রকারটা এখানে দেওয়া আছে দেখেন। মুরাক্কাবুন ইজাফি, আর 2 নম্বরটা হচ্ছে মুরাক্কাবুন তাওসিফি, আর 3 নম্বরটা মুরাক্কাবুন বেনাই, আর 4 নম্বরটা হচ্ছে মুরাক্কাবুন জারি,
তো আমাদের আলোচনা 1 নম্বর আর 4 নম্বর, মুরাক্কাবুন ইজাফি আর মুরাক্কাবুন জারি, এই দুইটা আমাদের আজকে আলোচনা হবে। বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে শেষ করবো ইনশাআল্লাহ। আর 6 নম্বরটা ছিল মুরাক্কাবুন আতফিউন, এটা একটা। তো আমরা 1 আর 4 আলোচনা করব। চলুন আমরা আজকের পড়া তাহলে আমাদের কি, আজকের পড়া হচ্ছে মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি, আর একটা হচ্ছে কি জার মাজরুর। এটা মুজাফ ইলাইহি, আরটা হলো জার মাজরুর। এই দুটোই আমাদের পড়া। এটা কয়েকবার পড়লে এটা জিনিসটা কন্টেন্টসটা আমাদের মুখস্থ হয়ে যাবে। মুজাফুন ইলাইহি, সংক্ষেপে মুজাফ ইলাই, আর হরফে জার মাজরুর, হরফে জার মাজরুর। কীভাবে দেখেন, এক এক করে আমরা একটা আলোচনা শুরু করি। মুজাফ কাকে বলে? যে ইসিমকে অন্য কোনো ইসিমের দিকে সম্পর্কিত করা হয়, মানে যে নন ভার্বটাকে, যে নাউনটাকে অন্য কোনো নাউনের দিকে সম্পর্কিত করা হয়, তাকে মুজাফ বলে। দেখেন উদাহরণ দেওয়া আছে, আবদুল্লাহি, আল্লাহর বান্দা। তাহলে এখানে দেখেন আবেদন অর্থ হলো বান্দা, আল্লাহ অর্থ আল্লাহ, তাহলে আল্লাহর বান্দা। এই বান্দা শব্দটাকে কার দিকে সম্পর্কিত করা হয়েছে? আল্লাহর দিকে, মানে আল্লাহর বান্দা। বান্দাটা কার? আল্লাহর বান্দা, আল্লাহর সাথে একটা সম্পর্কিত হয়েছে। এই যে সম্পর্কটা, মানে আবদুন নন ভার্বটা ইসিমটাকে আল্লাহ ইসিমের দিকে সম্পর্কিত করা হয়েছে, এই কারণে এটার নাম হলো মুজাফ। আর মুজাফুন ইলাইহি যেটা হলো ওই যে যাকে আপনি সম্পর্কিত করলেন, আবদুনকে আল্লাহর দিকে সম্পর্কিত করলেন, তো ওই আবদুনটা হলো মুজাফ। যাকে সম্পর্কিত করলেন সেটা হলো মুজাফ, আর যার দিকে সম্পর্কিত করবেন সেটা হবে মুজাফুন ইলাইহি। তাহলে আবদুল্লাহি, এটা কার দিকে সম্পর্কিত করলেন? আবদুনকে আল্লাহর দিকে সম্পর্কিত করলেন। তাহলে যাকে সম্পর্কিত করলেন সেটা মুজাফ, আর যার দিকে সম্পর্কিত করবেন সেটা মুজাফ ইলাইহি। আচ্ছা, আল্লাহর দিকে সম্পর্কিত করেছি, এই জন্য এটা আল্লাহটা মুজাফুন ইলাইহি। এরকম যদি কালামুল্লাহি যদি বলি, আল্লাহর কালাম, এই কালাম বা বাণী শব্দটাকে সম্পর্কিত করা হয়েছে আল্লাহর দিকে। তো যাকে সম্পর্কিত করা হয় সেটা হলো মুজাফ, আর যার দিকে সম্পর্কিত করা হয় সেটা মুজাফ ইলাইহি। তাহলে কালামুটা এটা হলো মুজাফ, আর আল্লাহি এটা মুজাফুন ইলাইহি। অর্থটা কি হবে? আল্লাহর বাণী। আল্লাহর বাণী কি? আল্লাহর বাণী আল কোরআন নাকি আল্লাহর বাণী সুমধুর? জিজ্ঞাসা প্রশ্ন থেকে যায়, এই কারণেই এটা অসম্পূর্ণ কথা, বাক্যাংশ। এই যতগুলো মুরাক্কাব রয়েছে সবগুলো মুরাক্কাবুন গায়ের মুখুজ, যেগুলো সেগুলো অসম্পূর্ণ বাক্য। তো মুজাফিলের বৈশিষ্ট্যটা কি? তাহলে এটা আমরা সংজ্ঞা জানলাম, মুজাফ কাকে বলে, মুজাফুন ইলাইহি কাকে বলে। এখন মুজাফুন ইলাইহি আর মুজাফের বৈশিষ্ট্যটা কি দেখেন। 1 নম্বরে বলা আছে মুজাফ কখন বসবে? শুরুতে বসে। ওদের আবদুল্লাহে, মুজাফ শুরুতে বসেছে, আর মুজাফুন ইলাই পরে বসে। তাহলে আল্লাহি, এটা মুজাফ ইলাই পরে বসেছে। এই হলো তাদের বৈশিষ্ট্য। যেমন রাসূলুল্লাহি, রাসূলুনটা হলো মুজাফ আগে বসেছে, আল্লাহিটা মুজাফুন ইলাই পরে বসেছে। বৈশিষ্ট্য কি? মুজাফ আগে বসে, মুজাফ ইলাই পরে বসে। আর মুজাফ ইলাইয়ের শুরুতে আলিফলাম হয় না। মুজাফ যেটা, এর শুরুতে আলিফলাম হবে না, আলিফলাম হতে পারে। যেমন আল গোলামুহু, তাহলে আল গোলামু এরকম হবে না, হবে কি আলিফলাম বাদ দিয়ে গোলামুহু, এটা তখন মুজাফ ইলাই হবে, কারণ মুজাফে আলিফলাম হতে পারে না। আর কি হতে পারে না? মুজাফে তানবিন হয় না। আমরা গোলামুন হু এটাও বলতে পারবেন না, বলতে হবে কি গোলামুহু, এক জবর এক জের এক পেশ হবে, কোনো সময় মুজাফে তানবিন হবে না। এগুলো মুজাফের বৈশিষ্ট্য। আর একটা কি আছে, মুজাফটি দ্বিবচন ও বহুবচন হলে নুন বিলুপ্তি হয়ে যায়। মুজাফ যদি দ্বিবচন বা বহুবচন হয়, আমরা জানি দ্বিবচন হলে কিতাবানে, রাজুলানে, তারপর রশেদানে, এই আনে যুক্তের যে নুন, দ্বিবচনের নুন, তারপর মুসলিমুনা, কাফিরুনা, যে উন আর উন, নুন বহুবচনের নুন। এই মুজাফের বেলায় যদি এই বহুবচন বা দ্বিবচন শব্দ যদি মুজাফ হয়, তাহলে এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে। যেমন উদাহরণ দিয়ে এখানে বলা আছে, দেখেন উদাহরণে কি বলা আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে আপনার এই যে কিতাবানে শব্দটা কি, এখানে হলো কিতাবানে, কিতাবুন শব্দটা ছিল, কিতাবুন থেকে দ্বিবচন করলে কি হয়, কিতাবানে। এই কিতাবানে জাইদিন, তার মানে মুজাফ ইলাইহি হলে একটা সূত্র আছে যে কিতাবুনটা অনির্দিষ্ট, আর জাইদুনটা প্রপার নাম, একজনের নাম, এটা হলো নির্দিষ্ট। অনির্দিষ্টর পর নির্দিষ্ট হয়েছে, তাহলে মুজাফ ইলাইহি হয়েছে। তার মানে কিতাবান এটা মুজাফ হয়েছে, আর জাইদিনটা পরে হয়েছে মুজাফুন ইলাইহি। কিতাবানে মুজাফ, জাইদিন মুজাফ ইলাইহি। এটার দেখেন যেটা মুজাফ হয়েছে কিতাবানে, এখানে এই শব্দটা দ্বিবচন, দ্বিবচনে কি আছে, নুন, কিতাবানে।
এই দ্বিবচনের বেলায় নুনটা মুজাফ যখন হবে দ্বিবচন শব্দটা, তখন নুনটা ড্রপ হয়ে যাবে। তো হয়ে যাবে কি কিতাবা জাইদিন, জায়েদের দুটি কিতাব, এরকমভাবে হবে। আবার বহু বচনের বেলা যদি আমরা দেখাই, দেখেন সামিউনা, এই যে বহু বচন, এই শব্দটা যদি, এটা হলো নাকেরা। আর আল কোরআনি আলিফ লাম আছে, এটা মারিফা, তার মানে অনির্দিষ্ট পর নির্দিষ্ট হলে চোখ বন্ধ করে মুজাফ ইলাই, তার মানে প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা মুজাফ ইলাই। এখন যদি মুজাফটা যদি বহু বচন হয়, বহু বচনের নুন থাকে, তাহলে বহু বচনের নুনও ড্রপ হয়ে যাবে, দ্বিবচনের নুন ড্রপ হবে, বহু বচনের নুনও ড্রপ হয়ে যাবে। তখন হবে কি সামিউল কোরআনি, সামিউন আল কোরআনি হবে না, মুজাফ হওয়ার কারণে নুনটা ড্রপ হয়ে যাবে কি সামিউল কোরআনি। এইটা হলো মুজাফের 4 নম্বর বৈশিষ্ট্য। তারপরে কি, তারপরে বলছে 5 নম্বরটা, মুজাফে জবর জের ও পেশ হতে পারে, কিন্তু মুজাফ ইলাইতে সর্বদা জের হবে এবং আলিফ লাম যুক্ত হতে পারে। মুজাফে জের জবর পেশ তিনটাই হতে পারে, এটা হলো মুজাফের বৈশিষ্ট্য, জের জবর পেশ তিনটাই হতে পারে মুজাফে। আর মুজাফুন ইলাইটাতে কি হবে, মুজাফুন ইলাইটিতে সর্বদাই জের হবে, সর্বদাই, অলওয়েজ মুজাফ ইলাই জের। মুজাফুন ইলাইহি হামেশা মাজরুর বাসাত, এটা উর্দুতে কথা আছে যে মুজাফ ইলাই সর্বদাই জের হয়। আবার মুজাফ ইলাইতে আলিফ লামও যুক্ত হতে পারে। ওই যে দেখেন আপনার হলো আল কোরআনি, এই যে এখানে আল কোরআনি এই শব্দটা কি আলিফ লাম আছে, সেই কারণে মুজাফ ইলাইটা যেহেতু নির্দিষ্ট হয়, মারেফা হয়, এই কারণে মুজাফ ইলাইটা আলিফ লাম যুক্ত হতে পারে, কিন্তু মুজাফেত আলিফ লাম হবে না। মুজাফে তাহলে এক কথা আমরা কি হতে পারে না, মুজাফে আলিফ লাম হবে না, মুজাফে তানবিন হবে না, মুজাফে বহু বচন দ্বিবচনে নুন বিলুপ্ত হয়ে যাবে। 3টা কথা মুজাফের বৈশিষ্ট্য মনে রাখবেন, মুজাফে আলিফ লাম হবে না, তানবিন হবে না, আর দ্বিবচন বহু বচনে নুন হবে না। আর মুজাফটা প্রথমে বসে, মুজাফ ইলাইটা পরে বসে। এই 4টা বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য কি, মুজাফে জের জবর পেশ তিনটাই হতে পারে, আর মুজাফ ইলাই সর্বদাই জের হবে, আলিফ লাম যুক্ত হতে পারে। এখন 6 নম্বরে আরেকটা উদাহরণ বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখেন বাংলায় 2 শব্দের মাঝে রয়ের অর্থ হবে, রয়ের 2 শব্দের মাঝে কি হবে, র বা এর অর্থ হবে। যেমন দেখেন আল্লাহর গোলাম, এই যে রয়ে হুর তো কি হয় একটা, আল্লাহর গোলাম, তারপর আল্লাহর রাসূল, এই যে র সব সময় মুজাফ ইলাইটাতে রয়ের অর্থ হবে। এটা 6 নম্বর। 7 নম্বরে কি বলছে, যে 2 এর অধিক ইসিম বা নন ভার্বের শেষের শব্দটি নির্দিষ্ট এবং মারেফা হয়, এবং পূর্বের সকল শব্দ অনির্দিষ্ট হয় বা নাকেরা হয়। এটা মুজাফিলের বৈশিষ্ট্য কি, প্রথম 2 এর অধিক যদি ইসিম হয়, মুজাফিলা হয়, 2 এর অধিক ইসিম যদি হয়, তাহলে সর্বশেষেরটা হবে মারেফা, বাদ বাকি সবগুলো হবে নাকেরা। দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি। দেখেন সাইয়্যিদাতু, এখানে কি সাইয়্যিদাতু এটা নাকেরা, নেসাই এটাও নাকেরা, আহলি এটাও নাকেরা, তার আর সর্বশেষ যেটা আল জান্নাতি এটা হলো মারেফা। তার মানে একাধিক ইসিম দিয়ে যদি মুজাফিলাই হয়, তাহলে তার সবার শেষেরটা হবে মারেফা, আর ওর পূর্বের সবগুলো হবে নাকেরা। এটা একটা বৈশিষ্ট্য। এই জন্য বলা হচ্ছে 2 এর অধিক ইসিম বা নন ভার্বে শেষের শব্দটি নির্দিষ্ট বা মারেফা হবে, এবং পূর্বের সকল অনির্দিষ্ট বা নাকেরা হবে, সকল শব্দ। আর অর্থ করার নিয়ম, মুজাফ ও মুজাফ ইলাইহির মধ্যে মুজাফুন ইলাইহির অর্থ আগে করতে হয়। যেমন দেখেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি, এখানে তাহলে আমরা সাইয়্যিদাতু এই শব্দটার অর্থ হলো নেতা বা সর্দারনি বা মহিলা নেতা, নেসাই হলো মহিলা, তাহলে মহিলাদের নেতা, আহলি মানে পরিবার, আল জান্নাত মানে জান্নাত, জান্নাতের পরিবারের মহিলাদের নেত্রী, তাহলে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি। তো সর্বশেষ থেকে আমার অর্থ করতে হবে। মুজাফ ইলাইটা কোনটা, আল জান্নাতি মুজাফ ইলাই, আর এইগুলো হলো সব হলো মুজাফ, এই কারণে মুজাফ ইলাইয়ের অর্থ আগে হবে। এই জন্য জান্নাতের অধিবাসীদের মেয়েদের বা নারীদের সর্দারনি এরকম অর্থ হবে। আলহামদুলিল্লাহ। তো এই যে মুজাফ এই হলো আমরা বিস্তর আমরা প্র্যাকটিসের মধ্যে আবদুল্লাহি, আব্দুলটা নাকেরা, আব্দুলটা কি হয়েছে নাকেরা, আর আল্লাহি মারেফা, নাকেরা পর মারেফা হলে মুজাফ ইলাইহি তারকিব।
নাকেরার পর মারেফা হলেই মুজাফ মুজাফ ইলাইহি হয়। রহমাতুল্লাহি, এই যে রহমাতুল নাকেরা, আল্লাহি মারেফা, নাকেরার পর মারেফা হলেই মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হয়। তার মানে আপনি তখন অর্থ করবেন কি, আল্লাহর রহমত, আল্লাহর গোলাম, মুজাফ ইলাইহির অর্থ আগে করতে হয়। বাইতুল আনকাবুত, আনকাবুতি মানে মাকড়সার বাইতু ঘর, বাইতুটা অনির্দিষ্ট, এখানে বাইতুটা কি নাকেরা অনির্দিষ্ট, আনকাবুতি এটা নির্দিষ্ট, এই কারণে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে গেছে। তাহলে আমার অর্থ কার আগে করতে হবে, মুজাফ ইলাইহির অর্থ করতে হবে। মুজাফ ইলাইহির অর্থ করবো কি দিয়ে, রয়ের দিয়ে, এই জন্য আনকাবুতের তারপর বাইতুন অর্থ ঘর। আবার এখানে দেখেন সুন্দর মতো দেখেন বাইতুন কি নাই, আপনার তানবিন নাই, এখানে দেখেন আলিফলাম নাই, হতে পারবে না, আলিফলাম হবে না, তানবিন হবে না, এগুলো হবে না। তো এগুলো আমরা মেন ক্লাসে আরও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ দুটি কথা এটা মনে রাখবেন, এই দুটো কথাই হলো আমাদের তারকিবের মেন শুরু। দেখেন নাকেরার পর মারেফা হয়, নাকেরার পর মারেফা বা অনির্দিষ্টের পর নির্দিষ্ট হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়। এটা একটা সূত্র মনে রাখবেন, নাকেরার পর মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়। তার মানে নাকেরার পর মারেফা হলেই মুজাফ মুজাফ ইলাইহি হবে। যেমন আব্দুল মুত্তালিব, এই যে নাকেরার পর মারেফা হয়েছে। কিতাবুল্লাহি, নাকেরার পর মারেফা হয়েছে, নাকেরার পর মারেফা হলে অর্থাৎ অনির্দিষ্ট বা নির্দিষ্ট হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়। 2 নম্বর কথাটা কি, ইসিমের সাথে জমির যুক্ত হলে বা নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, তার মানে কি ইসিমের সাথে যদি জমির যুক্ত হয়, প্রোনাউন যুক্ত হয়, তাহলে চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি। এই যে দেখেন কি বলেছে, রসুলুহু শব্দটা কি, অরসুলুহু, অরসুলুনটা কি নন ভার্ব, ইসিম, এটা ভার্ব না। এই ইসিমের সাথে কি হয়েছে, এই যে একটা জমির যুক্ত হয়েছে, যে আমরা ভাঙ্গা জমির শিখেছিলাম, হা হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি, এগুলো পড়েছিলাম ওই ভাঙ্গা জমিরগুলো। এগুলো যদি যুক্ত হয় নন ভার্বের সাথে, ইসিমের সাথে, তাহলে চোখ বন্ধ করে মুজাফ মুজাফুন ইলাইহি। যেমন ওয়ালাদু হুম, পরেরটা দেখেন ওয়ালাদু হুম, ওয়ালাদু হুম, ওয়ালাদু এটা হলো নন ভার্ব ইসিম, এর সাথে প্রোনাউন যুক্ত হয়েছে হুম, তাহলে নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে একটা সূত্র পেলাম কি, নাকেরের পর মারেফা হলে চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি। আবার যদি ইসিমের সাথে অ্যাটাচ প্রোনাউন বা নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি। এই দুইটা সূত্র জানলেই দুনিয়ার সব মুজাফ মুজাফ ইলাইহি আপনি খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। এখন এই যে দেখেন অ্যাটাচ প্রোনাউন নন ভার্বের সাথে চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি, এটা একটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন। অ্যাটাচ প্রোনাউন নন ভার্বের সাথে, তার মানে কি নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি। এই যে দেখেন রব্বু, এখানে কি বলা আছে, রব্বু যোগ কা, মানে রব্বুনটা ইসিম, তার সাথে কা প্রোনাউন যুক্ত হয়েছে, তাহলে কি হবে, রব্বুকা, রব্বুকা মুজাফ মুজাফ ইলাইহি হয়ে যাবে। তারপর কি কায়দা, কায়দা যোগ হোম, এটা যদি যুক্ত করি, কায়দা হলে ইসিম, তার সাথে হোমটা অ্যাটাচ প্রোনাউন, তার মানে ইসিমের সাথে জমির যুক্ত হলে মুজাফ মুজাফ ইলাইহি হবে। কায়দা হোম, তাদের কৌশল, চক্রান্ত, এইভাবে আমরা এই জিনিসগুলো আরও মনে রাখতে পারি। তারপরে দেখেন আর একটা মজার ব্যাপার হলো যে মোরাক্কাবে জারি, এবার দ্বিতীয় টপিক যেটা আমাদের কন্টেন্টস যেটা পড়া দ্বিতীয়টা, এটা হলো জার মাজরুর। তো আমরা জার মাজরুর কোথা থেকে কীভাবে শিখবো, দেখেন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে হরফে জার মোট 17টি, বাউ তাও কাপুলাম ওয়াউ মন্দু মুসখালা রুব্বা হাসামিন আন ইলা আদা হাত্তা আলা ইলা, এরকমভাবে 17টি হরফে জার শিখেছিলাম। তো 17টির মধ্যে আমরা মাত্র শিখবো কয়টা, 60টি। 17টি হরফে জারের মধ্যে আমরা লেভেল 1-এ শিখবো মাত্র 60টা শিখবো আমরা, এই 60টা শিখবো। 60টা কী কী, যে মিন আন ইলা আলা ফি বি লিলা, এক নুক্কাশে মুখস্থ ছিল। মজার ব্যাপার কি, এই 60টা হরফে জার কোরআনে 9456 বার ব্যবহৃত হয়েছে, এত ব্যবহৃত হয়েছে। আর এগুলোকে আপনার কি বলা হয়, সিলাতুল আফআল, অর্থাৎ এই হরফ জারগুলো এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। 17টির মধ্যে এই 60টি হরফে জারের সাথেই কেবল ওই যে আমার প্রোনাউনগুলো যুক্ত হয়, ওয়া হুমান তান্তমানা নাহনু 14টি জমির, শুধুমাত্র 17টি হরফে জারের মধ্যে এই 60টি হরফে জারের সাথেই যুক্ত হবে মাত্র, আর কারোর সাথে যুক্ত হবে না। যেমন মিনের সাথে হু যুক্ত করলে মিন হু, আনের সাথে হু যুক্ত করলে আনহু, ইলার সাথে হু যুক্ত করলে ইলাইহি, আলার সাথে কা যুক্ত করলে আলাইকা, ফিয়ের সাথে আপনার কুম যুক্ত করলে ফি কুম, বিয়ের সাথে কা যুক্ত করলে বিকা, লিয়ের সাথে হু যুক্ত করলে লাহু। এইভাবে এই 60টার সাথে শুধু প্রণয়ন যুক্ত হবে, বাদ বাকি অন্য কারোর সাথে হবে না। তাহলে এখানে দেখেন বৈশিষ্ট্য কি, হরফে জারের কি বোঝায়, এটা বোঝায় হলো আপনার প্রিপোজিশনাল ফ্রেজ। এটা
এটার প্রিপোজিশনাল ফ্রেজ, মানে প্রিপোজিশনের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। কি সম্পর্ক তৈরি হয়? এটা জার মাজরুর হয়, জার আর মাজরুর হয়। এদের গঠনটা কি হয়? হরফে জার আর তার মাজরুরকে নিয়ে কি হয়? জার মাজরুর গঠন হয়। প্রথম শব্দের অবস্থা, প্রথম শব্দ কি কোনো পরিবর্তন নাই, মিন আন ইলা আলা, এলা হরফ, এলার কোনো পরিবর্তন নাই। ওই 7টা শব্দ এগুলো হরফে জার, এলা শুরুতে বসে, এগুলোকে হরফে জার বলে। আর এরপর যেটা আমরা ব্যবহার করব দ্বিতীয় রূপটা কি হবে? মাজরুর। হরফে জারের পর যেটা প্রণয়নযুক্ত হবে সেটা হবে মাজরুর। আর অর্থ করতে হবে কি? ওই যে মোজাফ, মোজাফ ইলাইহির মতোই অর্থ হবে। যেমন অর্থ করার সময় আমরা শিখেছিলাম মোজাফ ইলাইহির অর্থ আগে করতে হয়, এখানে তেমন অর্থটা করতে হবে মাজরুরের অর্থ আগে করতে হবে। তখন অর্থ হবে কি? রয়ের অর্থ করতে হবে। মোজাফ ইলাইহির অর্থ আর হলো হরফে জার মাজরুরের অর্থ সেম একই রকমই। মুজাফ ইলাইতে মুজাফ ইলাইহির অর্থ রয়ের দিয়ে করতে হয়, হরফে জার মাজরুরের মধ্যে মাজরুরের অর্থ রয়ের দিয়ে করতে হয়। আর দুই বাক্যের বাক্যাংশের মধ্যে কেউ আসবে না। এই যে এখানে দেখেন লাযোগ কি বলছে? লাযোগ কুম, লাকুম হয়ে যাচ্ছে কি? লাকুম। এটা কি হবে? আপনার হরফে জারের সাথে জমির যুক্ত, হরফে জারের সাথে অ্যাটাচ প্রনাউন কি হবে? জার মাজরুর। এই অর্থ করব কি তাহলে? মাজরুরের অর্থ আগে কোনটা? হরফে লাম হলো হরফে জার, কাপটা হলো মাজরুর, এই জার আর মাজরুর, তার মধ্যে কার অর্থ আগে করব? মাজরুরের অর্থ আগে করব। তাহলে কুম অর্থ হলে কি? তোমাদের। রয়ের অর্থ করলে কি হবে? তোমাদের। কে অর্থ করলে হবে কি? তোমাকে। কিন্তু যে এটা মাজরুর, রয়ের দিয়ে অর্থ করব, এই জন্য তোমাদের। আর লা অর্থ হলো জন্য। এই যে লি যোগ আনা, লি যোগ আনা সমান কি? ইয়া। লি যোগ ইয়া সমান লি, বা লিয়াও অনেক সময় পাওয়া যায়। তো লি, এই জন্য এটা মুজাফিল জার মাজরুর হয়েছে। অর্থ করবো কি? আমার জন্য। এভাবে এটাও একটা সূত্র মনে রাখবেন কি? অ্যাটাচ প্রোনাউন হরফে জারের সাথে চোখ বন্ধ করে জার মাজরুর, মানে হরফে জারের সাথে অ্যাটাচ প্রোনাউন চোখ বন্ধ করে জার মাজরুর, হরফে জারের সাথে অ্যাটাচ প্রোনাউন বা জমির যুক্ত হলে চোখ বন্ধ করে মুজাফিল। এই হলো আমাদের মোটামুটি আজকের পড়া। তো এই হেডসাপটা একটু দেখবেন, দেখলে পরে আমাদের কালকে মন ক্লাসটা আরও একাধিক প্র্যাকটিসের মধ্যে আরও ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াতুদ্দাইয়্যিবা দান করুন। আগামীকাল সকালে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।